তো আপনাদের এমপি, এই আপনাদের এমপির কথা শুনে নাকি কেউ এখানে ডিস্টার্ব করেছে। চলো এমপির কথা শুনে করেছে না দলের কথা শুনে করেছে, কিছু একটা তো কথা শুনেছে করেছে। আমি আপনাদের জানিয়ে দিই, কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন বাতিল করতে চাইছে? কেন বাতিল করে কি করতে চাই, সরি, কেন সংশোধনী আইনটা নিয়ে এসেছে? আর আমরা এটাকে বলছি বাতিল করতে হবে। বাতিল করতে গেলে মাঠে ময়দানে এই ধরনের প্রতিবাদ করতে হবে, আর আইনি লড়াই সুপ্রিম কোর্টে করতে হবে, এ রাস্তা। এবার বলুন, আমাদের রাজ্য সরকার, আমাদের এমপি মহাশয় মথুরাপুরের সুপ্রিম কোর্টে মামলা করেছে। বলুন, আজকে যারা এই রক্তদান শিবিরকে ভুলণ্ডিত করার চেষ্টা করছিল, তাদের আব্বার কবরটা, তাদের আম্মার কবরটা, তাদের দাদু দাদির কবরটা, তাদের নানা নানির কবরটা সুরক্ষিত যাতে থাকে, বিজেপি আইন করে না কেড়ে নিতে পারে, তার জন্য তাদের এমপি কিন্তু মামলা করেনি, এই নওশাদ সিদ্দিকী মামলা করেছে, তাদেরকে জানিয়ে দেবে। এখনো তার বাপের কবরের ওপরে মদের ফ্যাক্টরি হয়নি, তার বাপের কবরের ওপরে বুলডোজার চলেনি, তার বাপের কবরের ওপরে জুতো সেলাইয়ের কারখানা হয়নি, কোন এমপির জন্য আটকে থাকেনি নওশাদ সিদ্দিকীদের মতো কিছু করা মানুষের মামলাতে। বলবে তুমি তো নওশাদ ভাইজানের রক্তদান শিবিরকে আটকাতে চেষ্টা করলে, আটকাতে তো পারলে না, যার কথা শুনে করলে সে কি তোমার বাপের কবরটা বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছে? নেয়নি। তুমি যার রক্তদান শিবিরটা আটকানোর চেষ্টা করলে, সেই নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে তোমার বাপের কবরটা যাতে সুরক্ষিত থাকে তার জন্য মামলা করে এসেছে, তোমার এমপি করেনি। এমপির কাজ হওয়া ছিল তো একটা মামলা করা, সুপ্রিম কোর্টে একটা মামলা করা উচিত ছিল কি ছিল না ভাই? কিন্তু করেনি। আর আজকে যারা আমাদেরকে খারাপ ভাষায় কথা বলছে, আমাদেরকে মিথ্যাভাবে আক্রমণ করছে, ভাষাগত আক্রমণ করছে, আমরা আমাদের মতো গুটি কয়েক মানুষ তার বাপ দাদার কবরটাকে এখনো ঠিকঠাক রাখতে আইনি লড়াই করছে। মাথায় থাকবে তো? আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার ঈদগাহ তথা ওয়াকফ সম্পত্তি এখনো যে বেঁচে আছে, এখনো যে মসজিদে যে নামাজটা পড়তে পারছেন, এখনো যে ঈদগাহটা আছে, ওই ওয়াকফ সম্পত্তিটা আছে, এটা